আসে না। অরিজিনাল প্রেমটা প্রকাশ হয় নিরালায়। প্রেমিকের বাড়িতে আছে নিজের কামরায়, প্রেমিকা আছে নিজের কামরায়, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে, ফোন লাগিয়ে দিয়েছে, তোমাকে না পেলে মরে যাবো, না পেলে মরে যাবো, কানতে লাগে। এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম, ঠিক কিনা কথা বলেন? ওই কান্নাটা রিয়েল কান্না, অন্তরের কান্না, ওটাই আসল ভালোবাসা। আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহ কোরআনে বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে প্রেম করতে চায়, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এরপরে আগে চলুন, আপনাদিকে বলি, সবাই নামাজি হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, পাইকারি নামাজ কেউ পড়বেন না। আমাদের সমাজের লোক পাইকারি নামাজ বেশি পড়ে। নামাজ মানে শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে মনে ভাববেন, আল্লাহ আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। দিয়ে নামাজে দাঁড়ান, তবে নামাজে মনোযোগ আসবে, তা না হলে নামাজে মাছি তাড়ানোই হবে, মশা মারাই হবে। নামাজ এমন হয় আমাদের বড় কষ্ট লাগে। আসরের নামাজ পড়বে, বাজারে দোকান আছে, যেমনি আজান হয়েছে, আমাদের দেশের লোক আজান হলে মসজিদে যায় না, একামত দিলে মসজিদে প্রবেশ করে। তারা আবার চায়ের দোকানে বড় বড় ফতোয়া ঝাড়ে। একামত হলে তারা মসজিদে প্রবেশ করে, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ছুটে ও একামত হয়ে গেছে, তাড়াতাড়ি উঁচু করে আল্লাহু আকবার। আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই, তা নামাজটা কেমন হবে? দোকান আর নামাজ একসাথে, কথাটা বুঝতে পারেননি? আর নামাজও চলবে, খালি মনে মনে করবে শালা কেউ খুলে বার করে নেবে না তো, কেউ চুরি করবে না তো, নামাজটা অত সুন্দর হবে বলুন? নামাজ, চোর, দোকান একসাথে ভেজাল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা যখন আল্লাহর ইবাদতে মশগুল হবে, পৃথিবীর সব হাজতকে সেরে তারপরে নামাজে দাঁড়াও। হাজতকে শেষ করে দাও, হাজতকে সেরে নাও। আপনি আসরের নামাজ পড়বেন, মসজিদে ঢুকবেন, পায়খানা লেগেছে হালকা, আপনি বললেন দেখি আগে নামাজটা পড়িলি তারপরে হাঁকবো, দিয়ে দাঁড়িয়ে গেছেন। ইমাম সাহেব লম্বা সূরা ধরে দিয়েছে, 3 রাকাতে, 4র্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরম করছে, কখন ছাড়বে? কি বুঝলেন? নামাজ আর পায়খানা একসাথে। এই নামাজ আমরা মৌলবীরা পড়ি না। আমাদের দেশের ছেলেরা এত নেমো খারাম, শবে বরাতের রাতে নামাজ পড়ে। আমাদের দেশের কিছু ছেলে পড়ে না, রাত জাগরণ করে শবে বরাতে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, আমাদের বর্ধমান টাউনশিপের ছেলেরা বেশি। এমনি পুরো বছর নামাজ পড়ে না, কিন্তু আতর লাগিয়ে সারা বছর। আপনি বোম্বেতে যান, কিছু ছেলে আছে পুরো সপ্তাহ গাঁজা মদ খাবে, কিন্তু কালকে কি বার? শুক্রবার। জুম্মার দিনে ফজরের পরে হজরত আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে না, ফাঁস কাতারে বসে সে কি করে? তসবি করে, তেলাওয়াত করে, তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাঁস কাতারে। কিন্তু মাল পুরো সপ্তাহ মদ খায়, পুরো সপ্তাহ গাঁজা খায়। এ মাল কিছু আছে তো। আমাদের শবে বরাতের নতুন মুসল্লিরা, ওইগুলো হচ্ছে নতুন মাল, পুরো বৎসর নামাজ নাই, খালি শবে বরাতে দেখতে পাবেন হাওড়া, হুগলি, মেদিনীপুরে। সাদা জামা, সাদা পাঞ্জাবি, আর সারা রাত খালি মুখেতে গুটকা, চা খাচ্ছে, গুটকা খাচ্ছে, হারামখোর। আর একবার করে গিয়ে কবরে গিয়ে কবর জিয়ারত করছে, কি বুঝলেন? পুরো রাত হয়ে গেল, আবার সকালবেলায় চায়ের দোকানে বলছে বে হুজুর মসজিদের ইমাম সাহেব তো সারা রাত ঘুমাচ্ছিল বে। ইমাম সাহেব সারা রাত ঘুমিয়েছে, নামাজ পড়েনি। ইমাম সাহেব দেখলে আল্লাহ কি বিপদে পড়েছি, তুই সারা রাত কেন, তুই সারা জিন্দেগি যদি ওই শবে বরাত পালন করিস, ইমাম তোর মতো নামাজ পড়ে না। ইমামের 4 রাকাত তাহাজ্জুদের নামাজ তোর 400 রাকাতের থেকেও বেশি। কেন? তোর মতো পাইকারি নামাজ পড়ে না। এই সারা রাত এককে দিলি চা নিয়ে গেছে ফিলাসে করে, নামাজ পড়বে নিয়ে আল্লাহ এই তো নামাজ পড়ছেন আপনি, দিয়ে বলছেন ইবাদত করলাম সারা রাত।
ওরে হারামখোর, ইমাম সাহেব 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছে আল্লাহকে রাজি করে এবং দাঁড়িয়েছে আদবের সঙ্গে নামাজ পড়েছে জাগরণ অবস্থায়। আমি বলে যাচ্ছি 8 রাকাত তারাবি তাহাজ্জুদ পড়ুন, 12 রাকাত পড়ুন, চোখ যেন খোলা থাকে, অন্তর যেন আল্লাহর সঙ্গে মহাব্বতে মিশে, সেই নামাজটাই কামিয়াব। সারা রাত নামাজ পড়ে লাভ হবে না। আমাদের সমাজের লোক এটাই জানে না। এরা জানে যে কোরআনে আছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মৌলবীরা বলেছে তোমরা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো, সন্ধ্যেবেলায় রাত 10:30 11টার সময় বগলে পানির বোতল ভরে নিয়ে বউ বলছে কোথায় চললে গো? বলে আজকে দেখ না কেন ফাটিয়ে দেবো, আজকে তো হুজুর বলে গেছে না তাহাজ্জুদ পড়তে, তুই ঘরে একা শো, আমি তাহাজ্জুদ পড়ে আসি। তুই খেলানি খাবি আর হুজুরও খাবি, শেষকালে আমিও মার খাবো না। ওই তাহাজ্জুদ নয়, আমার আল্লাহ নামাজ শিখিয়েছেন নবীজিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন হে নবী তুমি যখন কম্বল আবৃত্তি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না, আপনাকে এত সুন্দর লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির প্রশংসা করলেন কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন কখন? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, রাত্রি 12টা কিংবা 1টা দিয়ে উঠো, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আল্লাহ কখনো বিবির হক মারতে বলেনি, বিবির হক মেরে আল্লাহর হক আদায় করবে, আল্লাহ এটা পছন্দ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিরও হক আদায় করো, আল্লাহরও। রাত 12টা পর্যন্ত বিবির বিছানায় সময় দিলেন, রাত 1টা পর্যন্ত সময় দিলেন বিবির কাছে, 1টার পরে চলে যান, তারপরে আপনি সময় দেন আল্লাহর কাছে, আপনার কাছে আপনি মুমিন হয়ে দাঁড়াবেন পাকাপুক্ত। আমার মুসলমান ভাই, নামাজটাকে নামাজের মতো করে নেন। কোরআনে অপর জায়গায় চলুন, আল্লাহ নামাজীদের কথা বলতে গিয়ে বললেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তাদের 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে। নামাজের মধ্যে খুজু আসতে হবে। আমাদের দেশে হাফেজদের দোষ নাই, দোষ কার? সমাজের লোকের। যদি কোনো হাফেজ আসতে পড়ে তাকে কি বলে, কি বলে, কি হাফেজ আনলি বে, স্পিরিট নাই যে, হাই স্পিরিট মাল আনতে পারলি না। হাই স্পিরিট মানে ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়, কি বুঝলেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক ইয়াউমিদ্দিন না'বুদু ওয়া নাস্তাঈনু সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আলিফ লাম মিম যালিকা। এরা বলছে ফুটিয়ে দিলে ভাই দারুণ হাফেজ এনেছিস, বুঝলি কি ভাই? বলে কিছুই বুঝতে পারিনি। তোরা তো দূরের কথা, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়, বুঝতে পারেননি? আপনি বলুন তারাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা বুঝতে পারলেন সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ মালিক কিছু বুঝতে পারছেন কোথায় পড়ছি? তো আপনি নেকি কি পাবেন? কেন? কোরআনে আছে কোরআন পড়নেওয়ালা সুননেওয়ালা উভয়ই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কোরআন বুঝতেই না পারলেন তাহলে নেকি কি করে পাবেন? কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যেন খুজুর সঙ্গে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা মুমিনদের গুণাবলী। এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ মুক্ত জীবন গড়ে, জীবনে কোনো পাপ যেন না করে। আজকে আমাদের সমাজ পাপে ভরে গেছে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে ভাইকে ধোকা দেয়, সমাজকে ধোকা দেয়। আমাদের সমাজের অনেক ছেলে বলে হুজুর নামাজ তো এই জন্যে পড়ি না যে আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে। ওরে মূর্খের দল, নামাজি কখনো প্রকৃত নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়।
নামাজি কখনো ব্যভিচারী হয় না, ব্যভিচারী নামাজি সেজে যায়। এটার জন্যে নামাজের দোষ নয়। কেন? কেউ যদি আল্লাহর কসম হৃদয় থেকে নিজের পরিবর্তনের নিয়তে যদি নামাজে দাঁড়ায়, কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার নিয়ত তো আলাদা। আমি চুরি করি, লোকে যেন আমাকে চোর না ভাবে। আমি সুদ খাই, লোকে যেন আমাকে সুদখোর না ভাবে। আমি লোকের মেরে খাই, লোকে যেন আমাকে এটা না ভাবে। ওই জন্য আপনি মসজিদে মাথা ঠুকতে যান। তা না হলে মসজিদে জুম্মার দিনে মসজিদের দরজা থেকে কখনো মুসল্লির জুতো চুরি হয়? কথাটা বুঝতে পারছে না? হয় না? হয় না? আমাদের দেশে হয়। শুধু তাই নয়, এটা নয়, এই সাপ্তাহিক মুসল্লি নয়, বলে দিই 5 ওয়াক্তের এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক গ্রামে, শুধু আপনাদের গ্রামে নয়, গোটা পশ্চিম বাংলার সব গ্রামে একটা করে মসজিদের, প্রত্যেকটা গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়। ঠিক বললাম না ভুল বললাম বাবা? প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান। আর সেখানে বসে কারা? ফজরের নামাজের পরে মুসল্লিরা। সব ফার্স্ট কাতারের মাল কটা বসে, তসবি হাতে আছে, আর ওইখানে বসে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা দেশের লোকের গীবত ওরা করে। আমি বললি খারাপ বলবি, বাস্তব বলছি। গোটা দেশের লোকের, কার বেটি বেরিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে পালিয়ে গেছে, ইমাম কি করে পেদে দিয়েছে, ইমামের পায়জামাটা কেমন ছিল, টুপিটা কেমন ছিল, ওই গীবত ওইখানে চলে। হাদিসে আছে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছো। আরে ফজরের নামাজ পড়লে মসজিদে, তুমি যদি ইমানদার হও নামাজ পড়ে বাড়িতে চলে যাও। বিবি যদি কোরআন তেলাওয়াত করে, বিবি যদি নামাজে ব্যস্ত থাকে, তসবিতে ব্যস্ত থাকে, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয়, 2 কাপ চা নিজের হাতে বানাও, 1 কাপ বিবিকে দাও, 1 কাপ নিজে খাও। এই দেখো 2 কাপ চা তৈরি করেছি, তুমি 1 কাপ লাও, আমি 1 কাপ নিই। চা খাওয়া হলো, তুমি সংসারের কাজ করো, আমি একবার বাজার থেকে কি কি আনবো বলো, এটা নিয়ে এসো। আমি একবার দোকানে যাচ্ছি, আজকে ব্যবসায়ী বসতে হবে, এই মালগুলো আজকে আসবে, আমাকে গুনতে হবে। বেরুবে যখন, বিবির কপালে একটা চুম্বন দিয়ে বেরুবে, আর বিবিকে বলবে আজকে এই তরকারি করবে, কপালে চুমু দিয়ে বেরিয়ে যাও। বিবি যতক্ষণ রান্না করবে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর ব্যবসায়ী বরকত দাও। আর তোমার জন্য তোমার রান্না যখন করবে, আর মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে। সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বের হতেন, বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যখন বাড়ি থেকে বের হয়, তখন আপনি বাজারে যাচ্ছেন, ব্যবসায়ী যাচ্ছেন, বউকে বলছে এই আজকে মাংস রান্না করিস তো, বলে বেরিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আরে কপালে একটা চুম্বন দাও, সবারই সামনে নয়, ঘরের ভেতরে। আবার আমি মার খাবো, হ্যাঁ, শেষকালে আমি ফেরে পড়ে যাব। আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করছি, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বেন। জোরে বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না। এরপর একটু আগে চলুন আমার মুসলমান ভাইরা।